চলে আসলাম একটা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো ভিডিওটা আজকে সেটা হচ্ছে যে ফ্রিজ, আমাদের এই যে ফ্রিজটা দেখতে পাচ্ছ, এই ফ্রিজটা প্রচণ্ড নোংরা হয়েছিল। কারণ এটা আমাদের ভাঙা বাড়িতে ছিল। যেহেতু তোমরা দেখেছো আমার ভাঙা বাড়িটা কত নোংরা আর অগোছালা ছিল, আর প্রচণ্ড নোংরা জমে গেছিলো ফ্রিজটার মধ্যে। তো আজকে যেহেতু আমাদের বাড়ি কমপ্লিট হয়ে গেছে, পাকার বাড়ি পুরো কমপ্লিট না হলেও ফ্রিজটা রাখার মতো, আমাদের থাকার মতো যা হোক একটু কমপ্লিট হয়েছে বাড়িটা, তো এতেই অনেক শান্তি। তো আজকে আমি ফ্রিজটা বের করে নিয়েছি, আমি আর আমার বরমশাই করে দুজনে করে ফ্রিজটা আজকে মুছছি। কারণ এর ভিতরে মাছ ছিল, মাছ, তারপরে মাংস, তারপর অনেক কিছু জিনিসপত্র এর মধ্যে ছিল। তো অনেক নোংরা হয়ে গেছিলো ফ্রিজটা, অনেক দিন পরিষ্কার করা হচ্ছিল না। তো তার মধ্যে ধুতে গিয়ে আমি তো একটু ঠুক্কর লাগিয়ে দিলাম। তো এতে যেহেতু অনেক কাজ আছে দেখতে পাচ্ছ, এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করেছি অনেক যত্ন করে। কারণ একটু যদি হাত থেকে পড়ে যায় তাহলেই ঠুস করে চলে যাবে একদম মায়ের ভোগে, আর আমার বরমশাই আমাকে একদম ভোগে পাঠিয়ে দেবে। কারণ কি, এইগুলো তো খুব তার শখের জিনিস, কারণ এগুলো অনেক টাকা দিয়েও কিনেছে। এটা আমার বর নিজেই কিনেছে, নিজের টাকাতেই ফ্রিজটা কিনেছে। তো ফ্রিজটা ওর খুব পছন্দের, আর আমাদেরও কিন্তু কালারটা খুব ভালো লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে কালারটা অবশ্যই জানিও। তো ফ্রিজের মধ্যে কত বাসন ছিল দেখো, এত বাসন ফ্রিজের মধ্যে কীভাবে থাকে আমি খুঁজে পাই না। তো দেখো সবগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। তারপর আমি এটা লাগানোর চেষ্টা করছি, কিন্তু আমি পারছি না। তো যা হোক চেষ্টা করছি, আমি কিভাবে পরাবো জানি না। তো আমার বরমশাই ফোনটা ধরেছে, আমাকে বলে দিচ্ছে কোনটা কোনখানে হবে। যদি আমি সহজগুলো দেখি লাগানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। কারণ এর ঘরে অনেকগুলো জিনিস, অনেকগুলো খোপড়, কোন খোপড়ে কোনটা ছিল সেটা অলরেডি আমি ভুলে গেছি। তো পরানোর চেষ্টা করছি, দেখি কতদূর পারি। তারপর তোমাদের দাদাভাই বানিয়ে দেবে, এটা আমি বানাতে পারবো না। কারণ এর মধ্যে অনেক ক্যাপাসিটি আছে পরানোর জন্য, এগুলো আটকানোর জন্য অনেক কিছু আছে ভেতরে, সেগুলো ঠিক না করে বসালে তাহলে পরে কী হবে, ভেঙে যাবে। তার জন্য যতটা পারছি আমি ততটা করার চেষ্টা করছি। তো এর যে সাইডেরগুলো দেখতে পাচ্ছ ঘরগুলো, এগুলো কিন্তু আমি একদমই পারবো না। প্রথমে চেষ্টা করেছিলাম কিন্তু আমি সেটা পারিনি বলে রেখে দিয়েছি। তো তারপর এটা দেখো ঢুকছেই না, আমি আর পারছি না এটা। তো এবার আমি দেখো আমার বরকে দিয়ে দিয়েছি, ওই পড়াক। প্রথমটা একটু প্রবলেম হচ্ছিল ওর, কিন্তু তারপর দেখলাম ও খুব ভালো পড়াতে পারছে, আমার থেকেও ভালো। তো একটু দেরি হচ্ছে, সময় লাগছে, কারণ এই প্রথমবার এটা খুলেছি। তো নেক্সট বার যখন এটা খুলবো তখন এটা ঠিক হয়ে যাবে, আমাদের পুরো অভ্যাস হয়ে যাবে যে কোনখানে কোনটা ছিল, তখনকে আমাদের জানা সব হয়ে যাবে। তো এখন প্রথমবার, তার জন্য খুব একটা ভালো পারছি না পড়াতে, একটু সময় লাগছে। তো আমার বর দেখো অনেকটা কিন্তু পড়িয়ে নিয়েছে, আমি কিন্তু দুটো কি তিনটা পড়িয়েছিলাম সহজগুলো, আর কঠিনগুলো ওই পড়াচ্ছে। আর এতে না অনেক কাঁচের জিনিস আছে, সাইডের কাঁচগুলো খুব ভারী জানো তো, ওগুলো ধুতে খুব কষ্ট হয়েছিল। বাট এটাকে পাকার ঘরে রেখে দিয়েছি, মানে অতটাও নোংরা হবে না, মাটির ঘরে ছিল বলে প্রচণ্ড নোংরা হয়েছিল। তার জন্য ধুয়ে নোংরাটাকেই একদম ঘরের ভিতরে পুরবো না বলে তো বার করে ধুয়ে নিয়েছি, তারপর পরিষ্কার করে পাকার ঘরে ঢুকালাম। তো এই যে খাপটা দেখতে পাচ্ছ, এই খাপটা একটু পরানো খুব কষ্টের জানো তো, বেশ কষ্টের। তো এটা ওই পরাচ্ছে, তো ও পরিয়ে নেবে, দেখো তোমরা পরিয়ে নেবে। আমি হলে পারতাম না, সত্যি বলছি, এটা পরানো খুবই কষ্টের ছিল। তো আমার বর দেখো পরিয়ে নিয়েছি, দেখো অলরেডি হয়ে গেছে, ভীষণ সুন্দর লাগছে। ফ্রিজটা খুলে যখন নিয়েছিলাম সবগুলো কেমন যেন ফাঁকা ফাঁকা খালি খালি লাগছিল, এখন গিয়ে সম্পূর্ণ হয়ে গেল ফ্রিজটা আমাদের। পুরো ফ্রিজের সাজটা, লুকিংটা কেমন লাগছে তোমরা কিন্তু বলো, ঠিক আছে? আমাদের ফ্রিজের কালারটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না। তো এটা আমাদের অনলাইনে নেওয়া হয়েছিল। তো কত টাকা নিয়েছিল যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট করো, তোমাদের আমি কমেন্টেই বলে দেবো, ঠিক আছে? তো এটা কিন্তু খুব শখের আমার বরের, বারবার বলছি আমার বরের খুব শখের, তার জন্য খুব সাবধানে কাজ করছে। আমাকে তো বকা দিচ্ছিল যে খুব সাবধানে, যদি কিছু একটা ভেঙে যায় তাহলে আমার 12টা বাজিয়ে দিত। তার জন্য আমার বরকেই দিয়ে দিয়েছি, কেন বেকার আমি ফেলে ভেঙে দেবো, তার জন্য ওই পড়াচ্ছে। খুব সুন্দর পড়ানো হয়ে গেছে, কালারটা দেখো ধুয়ে মুছে সাফ করে দিয়েছি, একদম চাকচাক করছে, ছ্যাঁকা ন্যাকা, দারুণ লাগছে তাই না? তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো প্লিজ।